রেকর্ড উচ্চতায় পৌঁছার পর বিশ্ববাজারে এবার দ্রুত কমতে শুরু করেছে স্বর্ণের দাম। এক সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম কমেছে ৮%, যা ১২ বছরের মধ্যে এক সপ্তাহে সর্বোচ্চ হারানোর হার। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছে, পাশাপাশি ভূ রাজনৈতিক উত্তেজনাও কমছে, যার প্রভাবই স্বর্ণের বাজারে নিম্নমুখী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর কয়েকদিনের মাথায় কমতে শুরু করেছে স্বর্ণের দাম। goldprice.org-এর তথ্যানুসারে গত ২১ অক্টোবর প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হয় $৪,৩৫৫ পর্যন্ত। এরপর থেকেই সপ্তাহ জুড়েই কমেছে দাম। সবশেষ ২৭ অক্টোবর দিনের শুরুতে দাম $৪,১০০ থাকলেও দিন শেষে $৩,০৮০ নেমে যায়। মঙ্গলবার দিনের শুরু থেকেই নিম্নমুখী মূল্যবান ধাতুটির দাম। খাত সংশ্লিষ্টরা বলছেন, বছরের শুরুতে ভূ রাজনৈতিক অস্থিরতা, ফেডারেল রিজার্ভের সুদহার কমার সম্ভাবনা আর ডলারের দুর্বলতার কারণে স্বর্ণের চাহিদা বেড়েছিল। তবে এখন পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, ফলে স্বর্ণের উপর চাহিদা কমছে। মিডল ইস্ট ক্রাইসিস অনেকটা তাদের ডাউন হয়ে গেছে, ক্রাইসিসগুলি অনেকটা বিশ্বের দিকে ভালোর দিকে যাচ্ছে। চায়নার সাথে সম্পর্কের একটা উন্নয়নের ধারাবাহিকতায় আগাচ্ছে। তারপরে হলো এর মধ্যে মালয়েশিয়া আসছে, এশিয়ার সাথে বিভিন্ন রকমের জটিলতা, ট্রাম্প বা আমেরিকা এইগুলি মিলিয়ে কাজ করতেছে। এদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে দাম না কমলেও এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় ৬%। সবশেষ সোমবার ভরিতে ৩৫০০ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম ২,০৪,২৮৩ টাকা নির্ধারণ করে জুয়েলার্স সমিতি। আমাদের দেশের মার্কেটটা নির্ধারণ করে বিশেষ করে বুলিয়ন যারা তেজাবি গোল্ড বা পিওর গোল্ড বিক্রি করে তারা নির্ধারণ করে, এবং আমরা যারা জুয়েলারি ব্যবসায়ী আছি তারা সেই মার্কেট থেকে দেখে, ওই বুলিয়ন মার্কেট বা পুদ্দারদের মার্কেট দেখে আমাদের এখানে নির্ধারণ করা হয়। বাজার বিশেষজ্ঞদের ধারণা, স্বল্প মেয়াদে দাম আরও কিছুটা কমলেও ২০২৬ সালে স্বর্ণের দাম আবার ঊর্ধ্বমুখী হতে পারে। গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস অনুযায়ী আগামী বছরের মাঝামাঝি স্বর্ণের দাম বাড়তে পারে প্রায় ৬%। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।